আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক মুহূর্তে কারাকাসের আকাশ অন্ধ করে দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের রাস্তা পরিষ্কার করেছিল আমেরিকা। কিন্তু হোয়াইট হাউস যদি ভাবে ইরানও ভেনেজুয়েলার মতোই দুর্বল, তাহলে সেটাই হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। ভেনেজুয়েলায় আমেরিকান অপারেশন ছিল ঝড়ের মতো, রাডার নিস্তব্ধ, আকাশ খালি, শহরের গভীরে অবাধ প্রবেশ। কিন্তু ইরান গত কয়েক বছরে নিজেকে রূপান্তর করেছে একটি চলমান যুদ্ধ দুর্গে। সামরিক বিশ্লেষকদের মতে আজ ইরানের আকাশসীমা ভেদ করা মানে ভেমরুলের চাকে ঢিল ছোড়া। একবার নয়, বারবার প্রতিঘাত নিশ্চিত। আমেরিকা বা ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা মিসাইল ঢুকতে হলে পেরোতে হবে একের পর এক মৃত্যুফাঁদ। প্রথম ধাপেই দাঁড়িয়ে আছে রাশিয়ান S-400 ও ইরানের গর্ব বাভার 373। ইরানের দাবি এটি S-300-এর চেয়েও শক্তিশালী, এমনকি অনেক ক্ষেত্রে S-400-এরও সমকক্ষ। ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করা, একসাথে ৬টি টার্গেট ট্র্যাক, খোরদাদ 15 তা করেই দেখিয়েছে। মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত হওয়ার পর থেকেই বিশ্ব বুঝেছে ইরান কেবল কথা বলে না। পান্সির S-1 ড্রোন ও ক্রুজ মিসাইল শিকারে ওস্তাদ, আর HQ-9 টাইপ সিস্টেম উচ্চতায় আক্রমণ রুখে দেয় নিখুঁতভাবে। তার ওপর আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। RQ-170 ড্রোন অক্ষত নামিয়ে আনার লজ্জা আজও ভোলেনি পেন্টাগন। ভেনেজুয়েলার প্রতিরক্ষা ছিল আমদানি নির্ভর, একটি সাইবার সুইচেই অচল। কিন্তু ইরান তৈরি করে নিজের হার্ডওয়্যার, নিজের সফটওয়্যার। পাহাড়ে লুকানো রাডার, ছড়ানো মিসাইল ব্যাটারি, এক আঘাতে শেষ করার কোনো রাস্তা নেই। তাহলে প্রশ্ন একটাই, আমেরিকা বা ইসরায়েল কি সত্যিই সেই ঝুঁকি নেবে, নাকি ইরান থাকবে মধ্যপ্রাচ্যের সেই দুর্গ যেখানে ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না? চোখ রাখুন, পরবর্তী আপডেটটা মিস করবেন না। MNE নিউজের সঙ্গে থাকুন।